من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 24 জুলাই আগস্টের গণবিপ্লবী আত্মদানকারীদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় পশ্চিম আগারগাঁও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের মহতারাম সভাপতি মুআজ্জাল উলামা ইকরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর। আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে, রুহানি পরিবেশে, ওলামায়ে কেরামের সহবাতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো। আল্লাহ পাক তৌফিক দান করলেন, এই জন্যে সবাই শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আজকে যে নেয়ামত আমরা প্রাপ্ত হয়েছি, আগামী বছরও সবে বরাত আসবে। ওই দিন পর্যন্ত আমরা কে কে বেঁচে থাকবো না আমাদের কারোই জানা নাই। হতে পারে আমাদের কারো জিন্দেগি শেষ সবে বরাত। এই জন্য আজকের রাতটায় আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে গুনাহের থেকে মাপ যদি পেতে পারি তাহলে সফলতা আসবে। আজকে রাতের উসিলে আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। সবে বরাত কি অনেক কথাবার্তা আছে। সবে বরাত ফার্সি কথা, আর আরবিতে বলা হয় লাইলাতুল বারাত, বাংলা বলা হয় মুক্তির রজনী। এই সবে বরাতের বিষয়ে অনেক আলোচনা, অনেক পর্যালোচনা, বিশ্লেষণ আছে। কেউ কেউ বলতে চায় বর্তমানে সবে বরাত বলে কিছু নাই, নাউজুবিল্লাহ বলা যেতে পারে। আর কেউ কেউ এত বেশি বাড়াবাড়ি করে আল্লাহ পাকের পক্ষের থেকে নাখুশি আসার সম্ভাবনা আছে। যেমন যারা বলতে চায় সবে বরাত বলে কিছু নাই। সবে বরাত একটা আরবি নাম, আরবি পরিভাষা বলা হয় নিসফু শাবান, শাবান মাসের মধ্য রজব। ইবনে মাজাহ ৭৬ খানা হাদিস, সহিহ হাদিস। তো সেই হাদিসের মধ্যে সবে বরাত সম্পর্কে আলোচনা আছে। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজটা খুব দীর্ঘ ছিল। যখন সিজদায় পড়ে গেছেন, এত লম্বা সময় চলে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সন্দেহ হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন না চলে গেছেন। অনেকক্ষণ অপেক্ষা করে
5 মিনিট নাড়া দিলেন, নামাজ শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা কি হয়েছে, তোমার সন্দেহ হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, এত দীর্ঘ সময় সিজদায় পড়ে আছেন, আসলে আমার মনের মধ্যে শব্দ সৃষ্টি হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি কি জানো না কোনটা? এটা হলো শাবান মাসের শেষের মধ্যভাগ, যেটাকে আমরা সবে বরণ করি, লাইলাতুল বরণ, মুক্তি রজনী। বাড়াবাড়ির মধ্যে হয়, যেটা অনেক কমে গেছে। এই রাত্রে আলোকসজ্জা, আতশবাজি এটা প্রচলন ছিল, এখন মাঝে মধ্যে দেখা যায়। এটা কিন্তু নেকের পরিবর্তে গুনাহের সম্ভাবনা বেশি। কেন? ইসরাফ এটা কিন্তু গুনাহের কাজ, মানে যেটা ব্যয় করার দরকার নেই সেখানে ব্যয় করবে, এটা গুনাহের সম্ভাবনা আছে। আজকে রাত্রে এত সুযোগ থাকা সত্ত্বেও যারা নেক কামাই করতে পারবে না, বরং নেকের পরিবর্তে গুনাহ কামাই করবে, তাদের জন্য আফসোসের কারণ হয়ে যাবে। বলা হয়েছে এই রাত্রে কুদরতি কায়দায় আল্লাহ পাক প্রথম আসমানে আছে, প্রথম আসমান অর্থাৎ বান্দার নিকটবর্তী হয়, আর আল্লাহ পাকের পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়, ডাক দিয়ে বলা হয়, তোমরা কে কি চাও বলো, তোমরা কি গুনাহ থেকে মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। তোমরা কি রিজিক চাও, রিজিকের ব্যবস্থা করে দেব। তোমরা কি আরোগ্য চাও, তোমাদের সুস্থ করে দেব। একের পর এক বলছে। আল্লাহ পাক যখন বলেন, বান্দার চাওয়া যদি মিলে যায়, বলতে পারে যা চাবে সেইটা আল্লাহ পাক বলবে। এইখানে অনেকের মনে সন্দেহ সৃষ্টি হয়, কত দোয়া করলাম তো কাঙ্ক্ষিত মানের ফলাফল তো দেখলাম না, এটা সন্দেহ হয়। এইখানে আমাদের ভুল বুঝাবুঝি আসে। দোয়া কবুলের জন্য সিস্টেম 3টা, কয়টা এটা মনে রাখতে হবে। অনেকে হতাশ হয়ে পড়ে, অনেক নিরাশ হয়ে যান, এত দোয়া করলাম, গত সবে বরাতে এত দোয়া করলাম, আল্লাহ আমাকে লাখপতি করে দেন, কোটিপতি বানিয়ে দেন, কই কোটিপতি তো হলাম না, এর সন্দেহ। দোয়া কবুলের সিস্টেম কয়টা বলেছিলাম, জবান খুলে বলতে দিন, আমি লম্বা আলোচনা করে কাউকে বলবো কয়টা। একটা হলো দেখবেন মাঝে মধ্যে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়, কারণ ঘটে নাকি বলেন আমার যে দিকে ঘটেছে। আরেকটা হলো যেটা চাই, যে সময় চাই, আল্লাহ পাক ধীর গতিতে দেন, দেরি করে দেন, কারণ আল্লাহ পাক জানেন দেরির মধ্যে ফায়দা বেশি, এখনই পেলে ফায়দা কম হবে। 2টা। 3 নম্বর হলো আল্লাহ পাক তাকে দুনিয়াতে কিছু দিবেন না, যে শোনে দুনিয়াতে কিছুই দিবেন না, এমন দিন দিবেন যেটা কিয়ামতের ময়দান, যেদিন বেশি প্রয়োজন হবে, বড্ড অভাবী হয়ে পড়বে, জাহান্নামের ভয় ছটফট করতে থাকবে, শঙ্কিত থাকবে, উৎকণ্ঠায় থাকবে। আল্লাহ পাক ওই দিনের জন্য ওই দোয়ার বিপরীতে অনেক কিছু দান করবে। তখন ওই বান্দা আফসোস করে, আরে ভুল করে ফেলেছি, আমি যে দুনিয়া কিছু না চেতাম, আখেরাতের জন্য যেতাম, অনেক কিছু পেয়ে যেতাম, আফসোস করে। পরিষ্কার হয়েছে না? তাহলে আমরা দোয়া করবার পরে তাৎক্ষণিক ফলাফল না পেলে নিরাশ হব না, বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাকের ওয়াদা, এইটা কিন্তু মিথ্যা হবে না। আল্লাহ পাক যখন দুনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি সাড়া দেব, আল্লাহ পাক বলছেন। তাহলে পরিষ্কার হয়েছে না? আমরা দোয়া করব। দোয়ার মধ্যে আমাদের প্রধানতম বিষয় থাকবে, আমরা পাপী গুনাহগার, আমরা গুনাহ থেকে মাফ চাবো। আমার মনে হয় কেউ বলতে পারবেন না, আমিও বলতে পারবো না যে আমার জিন্দেগিতে কোনো পাপ হয় না। এমন একটা দিনের কথাও যদি বলা হয়, আজকের দিনটা, কেউ বলবে আজকের দিনে আপনার কোনো ভুল হয় না, দেখবেন অনেক ভুল কিন্তু ধরা পড়ে। অর্থাৎ আমাদের পদে পদে ভুল হয়, অন্যায় হয়। এই জন্য আল্লাহ পাক মাঝে মধ্যে ব্যবস্থা রেখেছে যে মানুষ যেন চাওয়ার সাথে সাথে মুক্তি পেতে পারে। গুনাহ করেছে 1 বছর ধরে, আর আজকের রজনীতে চাওয়ার মতো দিন চাইতে পারি, ক্ষমা যেভাবে চাইতে হয়, যে চাইতে পারি, আল্লাহ পাকে 1 বছরের সকল গুনাহ মাফ করে দেবে। আর আগে বেলে বলি, ওই আল্লাহ বান্দা যদি বিশ্বাস সহকারে এমন তওবা করে, আল্লাহ জিন্দেগিতে যত হাজার হাজার পাপ করেছে সব মাফ করে দেন, আল্লাহ পাক পুরা জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারেন। এই বিশ্বাস কি সবার আছে? কার কার বিশ্বাসের কাজ করে? তাহলে একটা হাদিস থেকে সুসংবাদ বলে, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার বান্দা আমার সম্বন্ধে যেমন ধারণা রাখবে, তার সাথে তেমন ব্যবহার দেখাবো।
এই হাদিসের ব্যাখ্যা বলা হয়, কোন আল্লাহর বান্দা যদি বড় পাপী হয়ে যায়, আসে আল্লাহ পাকের রহমত সম্পর্কে এই আশা পোষণ করে, আমার মতো পাপীকে আল্লাহ পাক যে কোনো মধ্যে মাফ করে দিতে পারেন, ব্যাস আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দিবে। শুধু তাই না, আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমরা তওবা তো কম করি না, অনেক করি, তওবা ভেঙেও ফেলি। আজকের তওবা হবে পরিচ্ছন্ন, পরিষ্কার, বিশুদ্ধ, পবিত্র, মনের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। আল্লাহ নিয়াত করে ফেললাম, আপনার নাফরমানি করবো না, যা করেছি মাফ করে যান। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম একটা ভুলের মধ্যে একটু করে ফেলেছিলেন, 250 বছর কান্নাকাটি করেছেন। কত বছর? 250 বছর। এমনকি লজ্জায় আসমানের দিকে তাকান নাই, আমি কি করলাম? আল্লাহ পাক এত নিয়ামত দান করেছিলেন, আমি ভুলেই গেলাম। কান্নাকাটি করেছেন 250 বছর। এরপরে যে কোনো এক ওসিলায় আল্লাহ পাকের পক্ষের থেকে ইশারা করা হলো, সেই ইশারা দোয়া করলে কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আদম আলাইহিস সালামের দোয়া ছিল। তিনি এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন আল্লাহ আমাদের নফসের উপরে অনেক জুলুম করে ফেলেছি, অনেক পাপ করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, যদি আপনি মাফ না করেন, যদি রহমতের নজরে না তাকান, বড্ড ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা সেই সুরে কিন্তু প্রত্যেক নামাজের শেষে কিন্তু আমরা দোয়া করি, ওই একই কায়দায়। সেটা কেমন? আত্মাহিয়াত পড়বার পরে আমরা কি করি? দুরূদের পরে কি করি? দোয়ায়ে মাসুরা। দেখেন আদম আলাইহিস সালাম আদি পিতা যে কায়দা দোয়া করেছিলেন, আমরা প্রত্যেকদিন সেই দোয়া করতেছি। আমি খেয়াল করি না, হয়তো অর্থ জানা নাই, আমি সেদিন শোনাই। আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ওখানে আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমাদের নফসের উপরে জুলুম করি। আমি কি বলতেছি? আল্লাহ আমি আর নফসের উপরে অনেক জুলুম করে ফেলেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনি ছাড়া আমার এই গুনাহ কেউ মাফ করবার নাই। হাদিস শরীফে একটা মধ্যে আছে, এই কথা বান্দা যখন বলে, আল্লাহ পাক খুশিতে মুসকে হাসতে থাকেন, আমার বান্দা কেমন পাগল, আমি ছাড়া কাউকে চেনে না। আল্লাহ পাক তার জিন্দেগি সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াকবিল্লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া রাহমানি। ওয়াবুদলি আপনার আমার বান্দা থেকে আমাকে ক্ষমা করে দেন। শুধু তাই না, আমার দিকে দয়ার নজরে তাকান। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমি স্বীকার করে নিচ্ছি আপনি ক্ষমাকারী, আপনি বড় দয়ালু। মাবুদ রে, আমার গুনাহের একটা পরিমাণ সংখ্যা থাকতে পারে, আপনার দয়া তো কোনো সীমা সংখ্যা নাই। আপনার মাগফিরাতের ভান্ডার থেকে আমার গুনাহটা মাফ করে দিয়ে আমার উপরে খাস রহমত নাযিল করে দেন। এই দোয়া আজকে বেশি বেশি করতে পারি। আমার বিশ্বাস গুনাহগার অবস্থায় আমরা আজকে গদা শুরু করব, আর ফজরের আগে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করে দিতে পারেন। সাথে সাথে আরেকটা কথা বলে যাই, সামনে সামনে 3টা গুণের সমন্বয় যদি কারোর মধ্যে পাওয়া যায়। কয়টা? 3টা। দেখেন তাদের কি পুরস্কার। আল্লাহ পাক কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ওদের কাজ আল্লাহ পাক বলেন 3টা গুণের সমন্বয় যদি ঘটাতে পারে। আমরা যখনই অর্থ শুনবো সাথে সাথে নিয়াত করে ফেলি। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি তওবা করবে। 2 ওয়া আমানা, তার মানে ঈমানটাও যদি থাকে। ওয়া আমিলা আমালান সালিহা, ও যদি নেক আমল শুরু করতে পারে, সুসংবাদ হলো কি, তার জিন্দেগি যত পাপ, যত গুনাহ, যত অন্যায় ছিল সব নেকের দ্বারা পরিবর্তন ঘটিয়ে দেওয়া হবে। কয়টা গুণের কথা বলেছিলাম? 3টা। তওবা, আমরা কি তওবা করতে রাজি আছি নাকি বলেন? তওবা। 2 নম্বর ঈমান, ঈমান পাশে ঈমান মজবুত করার চেষ্টা করব। 3 নম্বর ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল শুরু করব। কোন সমস্যা আছে নাকি? ইসলামের অনুশাসন মানলে কোন সমস্যা? আমরা নিয়াত করব। কেমন? অনেকে ছিলাম নামাজ ঠিক মতো পড়তাম না, অজ্ঞতার কারণে, পরিবেশগত কারণে, বন্ধুদের পালা করে, দলে পালা করে নামাজ পড়তাম না। আজকে রজনীতে নিয়াত কি হবে? আমি কোনদিন নামাজ তরক করবো না, কাজা করবো না, পাক্কা নামাজি হয়ে কবর যাওয়ার সাথে মধ্যে চেষ্টা করবো। নিয়াতটা করা যায় না কোনো? হ্যাঁ, নেক কাজ করবো, গুনাহের কাজ করবো। মেয়েরা শোনো, যদি আশেপাশে দেখে থাকো, তোমরা নিয়াত করে থাকো যে জিন্দেগিতে অনেক বেপরদা চলেছি, আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করেছি, আজকে রজনীতে কাজ তওবা করলাম,
আমি আর কোনোদিন বিপর্যয় চলবো না। নিয়াত করে হবে। আর যুবক ছেলেদের উদ্দেশ্যে বলি, অনেক যুবক আছে, যুবকদের মধ্যে দুইটা গ্রুপ, দুইটা ভাগ হয়ে গেছে। একটা পাল সব সময় দেখবেন দিনের অনুশাসন, ইসলামিক অনুশাসন মানায় ব্যস্ত থাকে, কারোর সঙ্গে বিয়াদবি করে না, বাবা মার খেদমত আছে না। আর কিছু যুবক আছে হয়তো পরিবেশগত কারণে বন্ধুদের পাড়ায় করে অনেক মানুষকে হয়রানি করে, জুলুম অত্যাচার করে, মানুষের অভিশাপ করে, আছে না। তাদের আজকে উচিত এই রজনীতে এমন তওবা করা, আমি আচরণের মাধ্যমে কাউকে কষ্ট দিব না। আপনারা বলুন তো, মুসলমানকে কষ্ট হতে হালাল না হারাম? কবিরা করে না, কবিরা করে না, কবিরা করে করেই ফেলেছে। বাহু থেকে বল আছে, দৈহিক শক্তি আছে, আপনার বল কি চিরকাল থাকে নাকি? আল্লাহ পাক দেখছেন শক্তি সামর্থ্য দিয়ে, দেখি আমার মানটা কি করে। আমরা যদি নিয়াত করতে পারি, আল্লাহ পাক আমাকে যখন সুস্থ সবল রেখেছেন, কাউকে কষ্ট দিব না। এই জন্য মাঝে মাঝে বলে থাকি, আদবে রহমত টেনে আনে, বেয়াদবিতে গজব টেনে আনে। এই কথা কি আপনার একমত? কি বললাম? আদবে রহমত টেনে আনে, বেয়াদবিতে গজব টেনে আনে। এর জন্য দেখবেন যে সকল যুবকেরা সভ্য আচরণ করে, মুরব্বীদের শ্রদ্ধা করে, বাবা আমার খেদমত করে, আলেমুল আমার তাজিম করে, দেখবেন মানুষের দোয়া কোরআতে কোরআতে উন্নত জিন্দিগির অধিকারী হয়ে যায়। আবার বিপরীতটাও দেখবেন, যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের অভিশাপ করায়, বিয়াদবি করে, মানুষের অভিশাপ করাতে করাতে হঠাৎ করে গজবের সম্মুখীন হয়ে যায়। প্রমাণ আছে না? কি বলেন? এর জন্য আমরা কি গজব চাই না রহমত চাই? তাই কি বলেছিলাম? আদবে রহমত টেনে আনে, বিয়াদবিতে গজব টেনে আনে। আমরা কি বিয়াদবি করবো না আদব রক্ষা করবো? আদব রক্ষা করবো। মেয়েরা তোমরাও নিয়াত করে বলো যারা আছে, আল্লাহ পাক যেন আমাদের উন্নত জিন্দিগি দান করেন, ইসলামের অনুশাসন পুরাপুরি মেনে চলার তৌফিক দান করেন। আর আজকে তো নবনিবন্ধনের জন্য অনেক ব্যস্ত, একটু আগে বলেছি নবনিবন্ধন অনেক শখ, তবে রাত্রের কিছু সময় দিনী ইলমের চর্চা করা সারা রাত ইবাদত থেকে উত্তম। এর জন্য এখানে আমরা বেকার কোনো কিছু করছি না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এরপর সুযোগ যাবে আপনারা ব্যক্তিগত আমল করবেন, নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। আল্লাহ পাক যেন সবাই আমল করার তৌফিক দান করেন। সে দুইটা ঔষধের না বলে শেষ করবো, দুইটা ঔষধ। আমরা যখন নসিহত শুনি, যখন ওয়াজ শুনি, মন চায় কোনোদিন পাপের কাজ করবো না, কথা ঠিক না, নেকটা ছাড়বই না, পরে তো ঠিক রাখতে পারি না, পরে কিন্তু এলোমেলো হয়ে যায়, কথা ঠিক না। দুইটা ঔষধের কথা বলে শেষ করবো। এই দুইটা ঔষধ পরীক্ষিত ঔষধ, যারাই ব্যবহার করেছে ফলাফল পেয়েছে। আমি আপনাদের বলবো, আপনার 2 সপ্তাহ পরীক্ষা করে দেখবেন, যদি ফলাফল পান আমার জন্য দোয়া করবেন, আমল বেশি বেশি করবেন, ঔষধ ব্যবহার করবেন। আর যদি দেখেন যে না, আমি কোনো লাভবান হতেই পারলাম না, আমার মোবাইল নাম্বার নিয়ে ফোন দিয়ে সব কথা বলবেন। কয়টা ঔষধ বলতে চেয়েছি? কয়টা? 2টা ঔষধ। এই 2টা ঔষধ ব্যবহার করলে আপনার ঈমান কুওয়াত আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, নেক আমলে তৌফিক দান করবেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। বলবো নাকি? এক নম্বর কাসরাতে জিকিরুল্লাহ, কাসরাতে জিকিরুল্লাহ। আল্লাহ পাকের জিকির বেশি বেশি করলে আল্লাহ পাক তার ঈমানি কুওয়াত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, তার হৃদয়টাকে পরিচ্ছন্ন করে দেন, কল্পটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। তার জিকির করলে কি লস না লাভ? আপনারা বলুন, এই ঔষধ ব্যবহার করতে কোনো টাকা পয়সা খরচ হয়? গায়ে ব্যথা হয়? ইচ্ছায় ব্যথা হয়? বেশি জিকির করলে লস না লাভ? একটা লাভের কথা বলে দেয়, যারা বেশি বেশি জিকির করবে কিয়ামতের ময়দানে ওরা হাসতে হাসতে জান্নাত পাবে। বললাম সহজে, শুনলে সহজে। চিন্তা করেছে কোন ময়দান? যে ময়দানে কোটি কোটি মানুষের কান্নার আওয়াজ আসতে থাকবে, দৌড়াদৌড়ি ছটপট ছোটাছুটি করবে, ওই একই ময়দানে 1,00,000 মানুষ ওরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। ওই দলমুক্ত আমরা হতে চাই কি চাই না? জিকির কোন আপত্তি আছে নাকি? জিকির করবো, বেশি বেশি জিকির করবো। 2 নম্বর হলো সোহবাতে আহলুল্লাহ, আল্লাহর ওলিদের সোহবাতে যাও, দীক্ষা গ্রহণ করা। কি হয়? আল্লাহ পাক তাদের কলবের মধ্যে তাকওয়ার আলো পরিচালিত করেছে। মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে থাকি, আজকে দিই। আপনার মহাসড়কে চলেন, এক ধরনের গাড়ি দেখেছেন, ট্যাঙ্ক লরি বলা হয়, তেলবাহী ট্যাঙ্ক, দেখেন নাই? ডিজেল পেট্রোল অর্থের দাঁড়ে। এই গাড়ি চলতে চলতে একটা পেট্রোল পাম্প যখন পায় দাঁড়িয়ে যায়, পেট্রোল পাম্পের কর্মচারীদেরকে বলে 100 লিটার দাও, বা 50 লিটার দাও, বা 75 লিটার দাও, বলে কি বলে না? নতুন কর্মচারী বসে না, জিজ্ঞেস করছে, ভাইরা আপনার গাড়ি বিশাল ট্যাঙ্কির মধ্যে কি? বলে ডিজেল। এখন আছে? হ্যাঁ আছে। কি পরিমাণ? এটা 5,000 লিটার। কত? 5,000 লিটার। এখন বলছি এত ডিজেল আপনার গাড়ির ট্যাঙ্কিতে, এখন চাইছে আমার 100 লিটার বা 50 লিটার। কারণ ড্রাইভার বুঝে ফেলেছে, তো বোঝে না। তখন বলছে, বেটা
আমার গাড়িতে ট্যাঙ্কি একটা নয়, তুমি যে বিশাল ট্যাঙ্কি দেখছো এর মধ্যে যতই ডিজেল থাকুক এর জোরে আমার গাড়ি চাকা করে দেবে। নিচের দিকে তাকিয়ে দেখো ছোট্ট ট্যাঙ্কি দেখা যায়, এইখানে ডিজেল ঢুকালে গাড়ি চালানো যায়। আমি বলে যাচ্ছি, আমার ভুল হতে পারে, শুধরাই নিবেন। বড় বড় ইসলামিক স্কলার আছেন। আল্লাহ পাক আমাদেরকে দুইটা ট্যাঙ্কি দান করছেন। কয়টা? মনে রাখবেন, একটা নাম ব্রেন। কি বললাম? জোরে বলা লাগবে। একটা নাম ব্রেন, আরেকটা হলো কল। একটা ব্রেন, আরেকটা বলে যায়। মনে রাখবেন, শিক্ষা, পাণ্ডিত্য, আক্ষরিক জ্ঞান এর প্রভাব কোথায় পড়ে বলুন তো? কোথায় পড়ে? এবার বলে আল্লাহ পাকের ওলিদের কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করলে এর প্রভাব কোথায় পড়ে? পড়ে। দেখেন, এবার সমাজে মিলিয়ে দেখেন, যারা শিক্ষা ও দীক্ষার সমন্বয় ঘটায় তাদের আমল কত সুন্দর, আর যারা শুধু শিক্ষার দাপট দেখে অনেকে নাস্তিক পর্যন্ত হয়। কথা দেখি না? এখানে শিক্ষা ও দীক্ষার সমন্বয় ঘটাবো আমরা। এই বিষয়টা দাওয়াত দিয়ে শেষ করি। আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি জানেন না কিছু সময় মাপে যাবে না? অনেকে যাওয়ার নিয়াত করেছেন, অনেকে দাওয়াতও দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দীক্ষা গ্রহণ আশা নিয়ে আপনার ওই মাহফিলে যাবেন, এই দাওয়াত দিচ্ছি। আল্লাহ পাক বাঁচিয়ে রেখে আমিও যাবো ইনশাআল্লাহ। আমিও নিয়াত করেছি। আল্লাহ পাক সবাইকে দাওয়াত প্রদান করেন, শিক্ষা ও দীক্ষার সমন্বয় ঘটিয়ে উন্নত যে দিক গঠন করেন। আল্লাহ পাক সবাইকে কবর দেওয়ার প্রদান করেন। আমি দোয়া চাচ্ছি, আমি সবাই যেন দোয়া করবো। আল্লাহ পাক সবাই নামটা জান্নাতুল তালিকাভুক্ত করে দেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।